বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম কিনা চাউলের গুঁড়ি দিয়ে কিভাবে একদম পারফেক্টভাবে চিতই পিঠা বানাবো। শীত তো এসে গেছে, সবার ঘরে ঘরে এখন পিঠার ফুলির উৎসব চলছে। আজকে আমিও তাই পিঠা বানিয়ে নিব। চিতই পিঠা একদম পারফেক্ট ফুলকোভাবে একদম ফুলবে, অসংখ্য জালেযুক্ত চিতই পিঠা হবে। সেই জন্য আমি নিয়ে নিয়েছি, এখানে ফ্রিজে ছিল আমার চাউলের গুঁড়াগুলো একদম ঠান্ডা, আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারতেছেন একদম কিনা চাউলের গুঁড়া দিয়ে আজকের পিঠাটা আমি আপনাদের সাথে বানিয়ে দেখাবো। অনেক অনেক মজা হয়, আমি অনেকবার বানিয়েছি, তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। কোনো কিছু লাগবে না, কিভাবে আমি অসংখ্য জালিযুক্ত চিতই পিঠাটা বানাবো। দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে বন্ধুরা। একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। চিতই পিঠা কিন্তু কম বেশি আমাদের সবার প্রিয়, তাই চিতই পিঠা কিন্তু সবার হাতে হয় না, তাই কিভাবে বানালে পারফেক্টভাবে চিতই পিঠা আপনারটা একদম পারফেক্ট হবে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে দেয়। এখানে আমি লবণ আর চাউলের গুঁড়াকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। যে মূল উপকরণ দিয়ে আপনার পিঠাটা পারফেক্ট হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পানি নিয়ে নিয়েছি, যে পানিটা আঙ্গুল চুবা সহ্য করতে পারবে এরকম কুসুম গরম পানি দিয়ে আপনার আটার ডোটা করবেন, তাহলে আপনার পিঠাও কিন্তু পারফেক্ট ফুলকো হবে। পানিটা আস্তে আস্তে দিয়ে, যেহেতু আমার চাউলের গুঁড়াগুলো ফ্রিজে ছিল সেই জন্য পানিটা বুঝে শুনে দিতে হবে। আপনারা যদি বাজার থেকে নিয়ে আসেন তখনই শুকনা থাকলে পানির পরিমাণটা বুঝে, অবশ্যই পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, না হলে কিন্তু আটার ডোটা কম বেশি পাতলা হয়ে যাবে বা বুঝবেন না। সেই জন্য পানিটা আস্তে আস্তে দিতে হবে বন্ধুরা। আমি এখানে আরেকটু পানি দিচ্ছি, অবশ্যই আঙ্গুল চুবানো যায় এরকম গরম পানি দিতে হবে। এর থেকে বেশি গরম পানি দিলে আপনার পিঠাটা পারফেক্ট হবে না। সেই জন্য অবশ্যই পানিটা, যেহেতু আপনার একটা আঙ্গুল সহ্য করা যায় সেরকমভাবে পানিটা দিতে হবে। এটাই হচ্ছে চিতই পিঠার সঠিক তত্ত্ব বন্ধুরা। অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে, যেটা আপনার হাতে সহ্য হবে সেরকম গরম পানি দিতে হবে, তাহলে আপনার চিতই পিঠাও কিন্তু একদম পারফেক্ট হবে। চিতই পিঠা কিন্তু সবার হাতে হতে চায় না। আজকে আমি লোহার ছাঁচের কড়াইয়ের মধ্যে আপনাদেরকে চিতই পিঠা বানিয়ে দেখাবো। আশা করি অনেক ভালো লাগবে। সম্পূর্ণটা দেখবেন বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো কোনো অংশ বাদ পড়ে যাবে। এইভাবে এই ঘনত্ব মিশ্রণটাকে আপনি ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে ভালো করে ফিটালে তখনই আপনার পিঠাটা পারফেক্ট হবে। সেজন্য ধৈর্য ধরে আপনার ব্যাটারটা যত ভালো ফেটাবেন তত আপনার পিঠাটা পারফেক্ট হবে, ফুলকো হবে, অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এভাবে ঘন যখন হবে তখন পানি দিবেন না, পানিটা পরে বুঝে শুনে দিবেন। আগে ভালো মতো ফেটিয়ে নেবেন, সেটাই হচ্ছে চিতই পিঠার পারফেক্ট। দেখুন আমি অফ ক্যামেরায় ফেটিয়ে নিয়ে আসতেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, প্রায় আমি 5-7 মিনিট মতো ফেটিয়েছি। এভাবে যত ভালো ফেটাবেন এই পর্যায়ে আপনার পিঠাটা তত পারফেক্ট ফুলকো হবে বন্ধুরা। সেই জন্য চেষ্টা করবেন ভালো মতো পিঠাটা ফেটিয়ে নেওয়ার জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা অবশ্যই দিবেন, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। ছোটবেলায় আমরা দেখতাম ডিম দিয়ে চিতই পিঠাটা বানাতো, খেতে অসাধারণ লাগতো। জানি না কোন দৃষ্টিকে দেন কিনা, আমরা কিন্তু আমার আম্মা থেকে দেখে শিখেছি, তাই ডিমটা দেওয়ার চেষ্টা করি। ডিমটা দিয়েও ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডোটা পারফেক্ট হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো অংশ বাদ করে যাবে। আমি এখানে টিপস অ্যান্ড ট্রিক দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে পারফেক্ট চিতই পিঠাটা ডোটা করে নেবেন। আমার এই ডোটা হবে না, আরেকটু পাতলা লাগবে, সেজন্য আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আমি ব্যাটারটাও দেখিয়ে দেবো কীভাবে করে নিচ্ছি। একদম পারফেক্ট ডোটা করে নিয়েছি। আমি 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট রেস্টে রাখার পরে আরেকটু ঘন হয়ে যাবে। লবণটা আমার পারফেক্ট হয়েছে, আর একটু দিলাম। একদম সিম্পল ভাবে দেখাচ্ছি, দেখতে থাকুন। আশা করি খুব ভালো লাগতেছে আপনাদের কাছে। ভালো লাগলে যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা ঘনত্বটা আর চামচের ব্যাটারটা দেখে বুঝতে পারতেছেন এটা আর একটু ঘন হয়ে যাবে। সেই পর্যন্ত 5 মিনিট রাখলে 5 মিনিট পর আমি ফিরে আসতেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা 5 মিনিট পর আমি ফিরে এলাম। এ পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাব। বসিয়ে দিয়েছি লোহার কড়াই। লোহার কড়াইয়ের মধ্যে কোনো প্রকার তেল দিতে হবে না বন্ধুরা, এভাবে একটু পানি দিয়ে পরিষ্কার করে নিলেই হবে। লোহার কড়াইটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছি। যে কোনো কড়াইয়ের মধ্যে আপনারা পারফেক্টভাবে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম।
তারপরে একটু পানি দিয়ে দিলাম, উপর থেকে আরেকটা ঢাকনা দিলাম। বন্ধুরা হওয়ার পরে ফিরে আসতেছি। বন্ধুরা প্রায় 1 মিনিট থেকে 1.5 মিনিট হবে। আমার পিঠাটা দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখি হয়তো বুঝতে পারতেছেন ফুলে গিয়েছে। কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া এরকম পারফেক্ট পিঠা আপনারা বানিয়ে নিতে পারবেন লোহার কড়াইয়ের মধ্যে। দেখুন বন্ধুরা খুব সুন্দর সফট। আমি আবারও পানি দিয়ে মুছে নিব। আবারও দিয়ে দিচ্ছি পিঠার ডোটা। এটা কিন্তু এভাবে আমার আম্মা বানাতো। আমার আম্মা তো মাটির কুলার মধ্যে বানাতো, আমাদের তো মাটির কুলার নাই, সেই জন্য কড়াইয়ের মধ্যে বানাচ্ছি। সেম প্রসেসে কিন্তু আমার আম্মা মাটির কুলার মধ্যে বানাতো। আর চুলার আগুনটা আমি রেখেছি কিভাবে দেখুন, চুলার আগুনটা পারফেক্ট হলে আপনার চিতই পিঠাটা পারফেক্ট হবে। মিডিয়াম থেকে একটু কম বেশি আর হাই থেকে একটু কম, এভাবে চুলার আঁচটা রাখতে হবে। চুলার আঁচটা হচ্ছে চিতই পিঠা বানানোর সময় একদম সঠিক মাপে না রাখলে কিন্তু আপনার চিতই পিঠাটা পারফেক্ট হবে না বন্ধুরা। সেই জন্য অবশ্যই চুলার আঁচটা ভালো মতো খেয়াল করতে হবে। হাই থেকে একটু কম, মিডিয়াম থেকে একটু বেশি, এই পর্যায়ে আপনার চুলার আঁচটা রাখলে আপনার পিঠাগুলো ফুলকো পারফেক্ট হবে বন্ধুরা। আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার এই পিঠাটা হয়ে গিয়েছে। সর্বোচ্চ আপনার 1 মিনিট 1.5 মিনিট সময় লাগবে পিঠাগুলো উঠাইতে। দেখুন বন্ধুরা এই পিঠাটা আমার হয়ে গেছে, অসংখ্য ছিদ্র হয়েছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন একদম পারফেক্ট ভাবে পিঠাগুলো দেখুন পরে সামনে কত সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আবার আমি পানি দিচ্ছি, এইভাবে প্রত্যেকবার পিঠা দিবেন আর একটু পানি দিয়ে মুছে নেবেন। আবারও দিয়ে দিচ্ছি বন্ধুরা। আজকে অনেকদিন ধরে চিতই পিঠা খেতে ইচ্ছা করতেছে, সময়ের অভাবে বানানো হচ্ছে না। আজকে ভাবলাম পিঠা বানাই। আজকে সকালবেলা শুক্রবার সকালবেলায় উঠে আপনাদের সাথে বানানো শেয়ার করলাম। সকালবেলা আর পিঠাটা বানিয়ে নিচ্ছি, অনেকদিন ধরে খেতে ইচ্ছে করতেছে, সেই জন্য তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। সমস্ত পিঠাগুলো বন্ধুরা আমি অফ ক্যামেরা বানিয়ে নিয়ে আসতেছি। দেখুন বন্ধুরা সমস্ত পিঠা কিন্তু আমি অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা একদম সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি, একদম ফুলকো ফুলকো। আমার সব টিপস আপনারা ফলো করলে আপনাদের পিঠাও কিন্তু অসংখ্য চালেযুক্ত ছিদ্র ছিদ্র হবে, ফুলকো ফুলকো হবে বন্ধুরা। এইভাবে সুন্দর করে আপনারা বানিয়ে নেবেন। আর কেমন হয়েছে আমার পিঠাগুলো দেখুন সামনে পিছনে খুব সুন্দর। কেমন হয়েছে কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। অসংখ্য জালিযুক্ত খুব সুন্দর পিঠাগুলো দেখেই বুঝতে পারতেছেন কোনো বেকিং পাউডার ছাড়া ডিম দিয়ে শুধুমাত্র বাজারের কিনা চাউলের গুঁড়া দিয়ে এত সুন্দর পিঠা হয়। যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে। আর বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা দোয়া রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।